নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি এই সোয়েটারটার স্লিপ তৈরি করে দেখাবো তোমাদেরকে। এই সোয়েটারটার প্রত্যেকটা পার্ট আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। এই সোয়েটারটা ডিজাইনটা কিভাবে করেছি, সোয়েটারের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কিভাবে করেছি সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। আর আমি শোল্ডার কাটিং, গলার কাটিং, তারপরে রাউন্ড শেপ নেকটা আমি কিভাবে করেছি সেটা আমার চ্যানেলে আমি দিয়ে দিয়েছি। এই সোয়েটারটার প্রত্যেকটা স্টেপ আমি পার্ট পার্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে আমি এই সোয়েটারটার স্লিপ তৈরি করব। দেখো, অলরেডি আমি একটা স্লিপ তৈরি করা হয়ে গেছে, ফুল স্লিপ সোয়েটারটা। তো ফুল স্লিপ করার জন্য দেখো বর্ডার তৈরি করে নিয়েছি। বর্ডারটা আমি এখানটাতে 41টা ঘর নিয়েছি। 41টা ঘর নেওয়ার পরে একটা ঘর উল্টো, একটা ঘর সোজা, এইভাবে আমি বর্ডার করে নিয়েছি। যেভাবে নর্মালি বর্ডার করা হয় সেভাবে বর্ডার করে নিয়েছি, একটা ঘর উল্টো একটা ঘর সোজা। তো আমি এইভাবে তিন ইঞ্চি বা 2 ইঞ্চির মতন করে নেওয়ার পরে এক কাটা আমি উল্টো দিকে 6টা ঘর বাড়িয়ে নিয়েছি। এখানে এই কোণা করে 2টো ঘর বাড়িয়েছি, মানে একটা ঘর পর পরে দুটো করে ঘর বাড়িয়েছি, মানে একটা করে ঘর বাড়িয়েছি। এখানে 2টো ঘর বাড়িয়েছি, মিডিলে 2টো ঘর বাড়িয়েছি, আর এই সাইডে 2টো ঘর বাড়িয়েছি। উল্টো মানে বর্ডার করে নেওয়ার পরে এক কাটা আমি উল্টো ঘর বুনিয়েছি। সেই উল্টো কাটাতে আমি এই 6টা ঘর বাড়িয়ে নিয়েছি। তারপরে আমি এই ডিজাইনটা করেছি। এই মিডিলে আমি ডিজাইনটা রেখেছি। এই সোয়েটারটার যেটা আমার ফ্রন্ট পার্টে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমি স্লিপে রেখেছি, কিন্তু সেটা শুধু একটা মিডিলে রেখেছি। তার জন্য দেখো এখানটাতে এই সাইডে মানে 6টা করে ঘর বাড়িয়ে নেওয়ার পরে আমার মিডিলে গুনে নিতে হবে। ঘরগুলোকে গুনে নেওয়ার পরে মিডিলে আমার এখানটাতে এই ডিজাইনটা এখান থেকে এতটা ডিজাইনের জন্য 17টা ঘর লাগবে। 17টা ঘর লাগবে। তো 17টা ঘর গুনে কাউন্ট করে দু সাইডে কতগুলো ঘর রাখা যাবে সেই হিসেবে করে নিতে হবে। মিডলে তোমার এই ডিজাইনটার জন্য 17টা ঘর লাগবে। এই ডিজাইনটার জন্য 9টা, এদিকে 4টা, এই ডিজাইনটার জন্য 4টা, আর এই ডিজাইনটার জন্য 4টা, আর মিডিলে 9টা। মোট আমার এই ডিজাইনটার জন্য 17টা ঘর লাগবে। তো সেইভাবে আমি দু সাইডে সমানভাবে ভাগ করে নেব, আর 17টা ঘর যেন মিডিলে থাকে সেই হিসেবে কাউন্টিং করে আমরা সেটাকে ডিভাইড করে নেব। তো তাহলে চলো শুরু করা যাক। তার জন্য দেখো আমি এখানটাতে আমার বর্ডার করে নিয়েছি সেম মাপে, যেভাবে আমি সোয়েটারটাতে যতটা আমি সোয়েটারটায় বর্ডার করেছিলাম ততটা বর্ডারই আমি এই হাতেও স্লিপেও করে নিয়েছি। দুই হাতের বর্ডার যেন সমান থাকে। তো এবার উল্টো দিকে এক কাটা আমি উল্টো ঘর, সবকটা ঘর উল্টো বুনিয়ে নেব, আর তার সঙ্গে সঙ্গে 6টা ঘর বাড়িয়ে নেব। তো উল্টো ঘর কীভাবে মানে উল্টো দিকে আমি 6টা ঘর বাড়িয়ে নেব। তো ঘর কী করে বাড়াতে হয় সেটা দেখে নাও। প্রথম ঘরটা আমি এ কাটায় স্লিপ করে নিলাম, তারপরে একটা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে এভাবে সুতোটা আঙুলে পেঁচিয়ে আমরা এভাবে কাটায় নিয়ে আসবো, দিয়ে একটু টেনে দেবো। বেশি টানবো না, হালকা করে টেনে দেবো। দেখো হয়ে গেল। একটা ঘর বাড়িয়ে নিলাম, দিয়ে আবার আর একটা ঘর বুনিয়ে নেব, দিয়ে আর একটা ঘর এখানে বাড়িয়ে নেব। এ কোণায় আমি 2টো ঘর বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর আবার কিছুটা উল্টো ঘর বুনিয়ে নেব। কিছুটা উল্টো ঘর বুনিয়ে নেওয়ার পরে এখানেও আমি একটা ঘর বাড়িয়ে নেব। 3টে ঘর আমার বাড়ানো হলো। আবার দুটো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর আবার আর একটা ঘর বাড়িয়ে নেব। মানে মিডিলে আমি 2টো ঘর বাড়িয়ে নিলাম, আর কোণাতে এই সাইডে 2টো ঘর বাড়িয়ে নিয়েছি, 4টা ঘর হলো। আর এই কোণাতে আমি আরও 2টো ঘর বাড়িয়ে নেব।
এখানে আমি এভাবে একটা ঘর বানিয়ে নিলাম, দিয়ে ঘরটা বুনিয়ে নেব, তারপরে একটা ঘর বানিয়ে নেব। আমার এই কাটাতে আমি এক কাটাতে 6টা ঘর বানিয়ে নিলাম উল্টো সাইড করে। 6টা ঘর বানিয়ে নেওয়ার পরে এবার আমি সোজা দিকে চলে এলাম। সোজা দিকে এলাম, এবার আমি কাউন্ট করে নেব আমার কটা ঘর আছে। 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 30 32 34 36 38 40 42 44 45টা ঘর আছে। 45টা ঘর আছে। তাহলে এখানে আমার 45টা ঘর আছে। 45টা ঘরের মধ্যে আমরা দু সাইডে 14টা করে ঘর সোজা বুনিয়ে নেবো দু সাইডে, আর মিডিলে আমার 17টা ঘর থাকবে। 17টা ঘরের উপর আমার ডিজাইনটা হবে। তো আমি দু সাইডে সোজা ঘর রেখেছি, দেখো দু সাইডে আমার সোজা ঘর আছে, সোজা বানাবো, আর মিডিলে আমি ডিজাইনটা দেবো। যেভাবে আমি এই ডিজাইনটা কিভাবে করেছি সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিবা। তো দু সাইডে আমি 14টা ঘর সোজা করব। প্রথম ঘরটা করবো না, বুনবো না, প্রথম ঘরটা কাটায় তুলে নেবো। তারপরে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এই 14টা ঘর বুনিয়ে নিয়েছি সোজা 14টা ঘর বুনিয়ে নেওয়ার পর আমি এই ডিজাইনটা দেব। তোমরা যদি এই ডিজাইনটা করতে চাও স্লিপে, তাহলে এভাবেই 14টা এই সাইডে, এটা মিডিয়াম সাইজের সোয়েটারের ডিজাইন। তো আমি 14টা সোজা বুনিয়ে নেওয়ার পর আমি ডিজাইনটা করে নিচ্ছি। 9টা ঘর মিডিলে 2 3 4 5 6 7 8 9। সতেরোটা ঘরের ডিজাইন হয়ে গেল এখানটাতে, আর এখানে আবার 14টা সোজা ঘর করে নেব। 4 5 6 7 8 9 10 11 12 13 এই 14। এবার আমার ডিজাইন অনুযায়ী উল্টো দিকে সবকটা ঘর উল্টো আছে, আমি উল্টোভাবে বুনিয়ে নেব। এই প্রথম বর্ডার করে নেওয়ার পরে এক কাটা যে উল্টো ঘর বোনালাম তখনই আমি 6টা ঘর বাড়িয়ে নিয়েছি। এখন আর 6টা ঘর বাড়াবো না, এখন 4 কাটা, মানে এক কাটা বুনিয়ে নেওয়া হয়ে গেল, আরও 4 কাটা বুনিয়ে নেব। 4 কাটা বুনিয়ে নেওয়ার পরে মানে 6 নম্বর, এক কাটা বুনানো হয়ে গেছে, আরও 4 কাটা বুনবো, তার মানে 5 কাটা বুনিয়ে নেওয়ার পরে 6 নম্বর কাটায় উল্টো সাইড আসবে। আমি 6 নম্বর কাটায় আবার ঘর বাড়াবো, উল্টো সাইডে আমি ঘর বাড়াবো। এই সাইডে একটা করে, এই সাইডে একটা করে, এই সাইডে একটা করে, মানে একটা আর একটা দুটো ঘর বাড়াবো এক কাটাতেই উল্টো সাইডে। প্রত্যেক 6 নম্বর কাটায় আমি ঘর বাড়াবো একটা একটা করে দু সাইডে। তো এখানে আমি 6টা কাটা, 5 কাটা বুনিয়ে নেবো। 5 কাটা বুনিয়ে নেওয়ার পরে 6 নম্বর কাটায় একটা একটা করে ঘর বাড়াবো দু সাইডে। আর ঘর কী করে বাড়াতে হয় আমি দেখিয়ে দিলাম, সেভাবেই আমি 6 নম্বর কাটায় একটা একটা করে, এই সাইডে একটা আর এই সাইডে একটা একটা করে ঘর বাড়াবো। তো এইভাবেই আমি 5 কাটা বুনিয়ে নেওয়ার পরে 6 নম্বর কাটায় একটা করে দু সাইডে একটা একটা করে দুটো ঘর বাড়িয়ে নেবো। এইভাবে করতে করতে যখন আমার এখানটাতে বর্ডারে, আমার যেহেতু এখানে 89টা ঘর আছে, তো আমিও এখানটাতে, আমার এখানটাতে 87টা যতক্ষণ না ঘর আসছে ততক্ষণ সেভাবে আমি 5 কাটা করে বুনিয়ে নেওয়ার পর 6 নম্বর কাটায় একটা একটা করে, মানে 6 নম্বর কাটায় এই সাইডে একটা এই সাইডে একটা করে ঘর বাড়াতে বাড়াতে আমি 86-87টা ঘর করে নেবো। 86-87টা ঘর করে নেওয়ার পর তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো 5 কাটা আমি বুনিয়ে নিয়েছি।
5 কাটা বুনিয়ে নিয়েছি, এটা সোজা দিক। এবার 6 নম্বর কাটা আমার উল্টো দিক। এই উল্টো দিকে 5 কাটা বুনিয়ে নেওয়ার পর এই উল্টো দিকে আমি ঘর বাড়াবো। একটা ঘর বুনিয়ে নেওয়ার পরে এভাবে হাতে সুতো পেঁচিয়ে এভাবে কাঁটায় নিয়ে এসে টেনে দিলেই আমার একটা ঘর বেড়ে যাবে। একটা ঘর এই সাইডে বাড়িয়ে নিলাম, আর আমি আর ঘর বাড়াবো না এই সাইডে, একবারে এইভাবেই এই শেষে যখন আসবো তখন একটা ঘর বাড়াবো। দেখো দেখো দুটো ঘর থাকতে আমি এভাবে ঘর বাড়িয়ে নেব। তারপর বাকি দুটো ঘরই আমি বুনিয়ে নেব। দেখো উল্টো সাইডে আমি এই সাইডে একটা দুটো ঘর বাড়িয়ে নিলাম। এবার আবার সোজা দিকে চলে এলাম। এবার আবার আমরা 5 কাটা বুনিয়ে নেওয়ার পরে 6 নম্বর কাটা যখনই আসবে 6 নম্বর কাটা উল্টো সাইড হবে, সেই সাইডটায় আমি যেভাবে এখন দুটো ঘর বাড়ালাম 2 কোণায় একটা করে, সেভাবেই একটা করে ঘর বাড়াবো। এভাবে আমি 86টা ঘর যখনই চলে আসবে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে কি করতে হবে। যখন আমার 87টা ঘর চলে আসবে তখন আমি আর ঘর বাড়াবো না, তখন আমি এই হাতাটাকে মেপে নেব। মেপে নেওয়ার পরে আমি আর্মহোল কাটিং দেব। এখানে যখন আমার 18 ইঞ্চির মতন লম্বা হয়ে গেছে হাতা, 18 থেকে 19 ইঞ্চি, তারপর থেকে আর আমি লম্বাই করব না, তখন আর্মহোল কাটিং মানে হাতাতে কাটিং দেব। এখানটাতে আমি প্রথমে উল্টো কাটায় 6টা ঘর বাড়িয়েছিলাম, তারপর 5 কাটা বুনিয়ে নেওয়ার পর 6 নম্বর কাটায় একটা করে ঘর বাড়িয়ে আমি 18 ইঞ্চি লেন্থ করে নিয়েছি হাতাটাকে। এবার আমি 18 ইঞ্চির মতন আমার লম্বা হয়ে গেছে হাতাটা, আর আমি বড় করব না, এখন আমি কাটিং দেব। কাটিং সেমভাবেই দেব, মানে আমি যেটা আর্ম হোলে কাটিং দিচ্ছি সেভাবেই 4 3 2 1 4 3 2 1 করে কাটিং দেওয়ার হাতাতে কাটিং দেওয়ার পরে পরে আমি দু সাইডেই তিনটে করে ঘর বন্ধ করব, দুবার দু সাইডেই তিনটে করে ঘর দুবার বন্ধ করব। তারপরে দুটো করে ঘর বন্ধ করব 4 বার দু সাইডেই। তো তারপরে আমরা হাতার যার জন্য বানাচ্ছ তার হাতাটাকে মেপে নিবা, যদি লেন্থে ঠিক হয়ে যায় তাহলে আর ঘর বন্ধ করার দরকার নেই, তখন সবকটা ঘর একবারে বন্ধ করে নেবে, তখন আর বড় করতে হবে না হাতটাকে। আর যদি দেখো না আরও আমাকে হাতা লম্বা করতে হবে তাহলে একটা করে ঘর বন্ধ করতে থাকবা, একবার সোজা সাইডে একবার উল্টো সাইডে, দু সাইডেই, তাহলে ঘর বন্ধ হয়ে যাবে। এভাবে লেন্থ কমপ্লিট করতে হবে। তো আমি এখন হাতায় কাটিংটা দিয়ে দিই। প্রথমে আমি 4, তারপর 3, তারপর 2, তারপর 1, দু সাইডে এইভাবেই হাতাতে কাটিং দেব। তো এইভাবে আমি মিডিলে ধরবো, দু কাটায় আগে ঘরগুলো রাখবো, দিয়ে মিডিলে ধরে আমি দু সাইডে দেখো কাটিং দেওয়ার পর্যন্ত গ্যাপ আছে, সেইটুকুনটা গ্যাপ থাকা পর্যন্তই আমি লম্বা করব। তারপরে কাটিং দিয়ে মানে এই হাতাতে কাটিং দিতে দিতে যখন আমার সম্পূর্ণ এই হোলটা কভার হয়ে যাবে, এই ফাঁকা জায়গাটা সম্পূর্ণ পূরণ হয়ে যাবে, তখন আমি আর ঘর কমাবো না, মানে বড় করব না, তখন আমি সেটাকে দেখবা এটা এখানটাতে কভারও হয়ে যাবে আর লেন্থও কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি কাটিং দেওয়া শুরু করি। দেখো প্রথমে আমি এখানে 4টা ঘর বন্ধ করব, তারপর 3টে, তারপর 2টো, তারপর 1টা। আমি সেমভাবেই আর্মহোল কাটিং দিয়েছি, সেভাবেই করতে হবে। প্রথমে একটা হলো, 2টো, 3টে, এই 4টা হয়ে গেল ঘর বন্ধ করা। এবার যেমন ডিজাইন আছে আমি বাকি কটা ঘর তেমনভাবেই বুনিয়ে নেব, যেভাবে ডিজাইন থাকবে সেমভাবেই বাকি কটা ঘর বুনিয়ে নেব। তারপর যখন উল্টো দিকে আসবো তখন এই সাইডে আবার 4টা ঘর বন্ধ করে নেব।
দেখো সোজা দিকে 4টা ঘর বন্ধ করে নিয়েছি। এবার উল্টো দিকে 4টা ঘর বন্ধ করব। দেখো শেষের ঘরটা আমি বুনোইনি, এই কাটায় তুলে নিয়েছি। এবার আমার উল্টো সাইডেও আমি 4টা ঘর বন্ধ করে নেব। একটা, দুটো, এই 3টে, 4টা, 4টা ঘর কমিয়ে নিলাম। এবার আমি বাকি কটা ঘর উল্টোভাবে বুনিয়ে নেব। বাকি কটা ঘর উল্টোভাবে বুনিয়ে নেওয়ার পরে আবার যখন সোজা দিকে আসব, সোজা দিকে এসে এবার 3টে ঘর বন্ধ করব। দেখো শেষের ঘরটাকে আমি বোনালাম না, এই কাটায় তুলে নিলাম। তারপর সোজা দিকে চলে এলাম, সোজা দিকে এবার আমি 3টে ঘর বন্ধ করব। এই একটা ঘর বন্ধ করলাম, তারপরে দুটো, এই 3টে ঘর বন্ধ করে নেওয়ার পরে যেভাবে আমার ডিজাইন আছে আমি সেভাবে করে নেব। তারপর উল্টো সাইডে যখন আসব, উল্টো সাইডেও আমি 3টে ঘর বন্ধ করে নেব। তো সোজা দিকের বাকি কটা ঘর আমি বুনিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো শেষের ঘরটা বোনালাম না, এই কাটায় তুলে নিলাম। এবার উল্টো সাইডে আমি 3টে ঘর বন্ধ করে নেব। যেভাবে আমি সোজা দিকে 3টে ঘর বন্ধ করে নিয়েছিলাম সেভাবেই এখানে 3টে ঘর বন্ধ করে নেব। একটা ঘর বন্ধ করলাম, দুটো, এই 3টে ঘর বন্ধ করে নেওয়া হয়ে গেল। প্রথমে করেছিলাম 4টে, তারপর করলাম 3টে ঘর বন্ধ দু সাইডেই। এবার বাকি আমার যে কোনো বাকি ঘরগুলো আমি সেমভাবে বুনিয়ে নেব। উল্টো দিকে বাকি কটা ঘর আমি উল্টো করে বুনিয়ে নেব। তো আমার দু সাইডেই 4, 3 করে ঘর বন্ধ করা হয়ে গেল। উল্টো সাইডেও 4, 3 ঘর বন্ধ হয়ে গেছে, সোজা সাইডেও। এবার আমি 2 করে দু সাইডেই ঘর বন্ধ করব। সোজা দিকে 2টো ঘর বন্ধ করব, উল্টো সাইডেও 2টো ঘর বন্ধ করব। তারপর আবার যখন সোজা দিকে আসব তখন একটা ঘর বন্ধ করব, তারপর উল্টো দিকে যখন আসব তখন একটা ঘর বন্ধ করব। তাহলে আমার হাতের আর্মহোল কাটিংটা কমপ্লিট হয়ে যাবে। তো 4, 3, 2, 1 এইভাবেই দু সাইডে আমি হাতে ঘর বন্ধ করে তারপর তোমাদের দেখাচ্ছি। আমার 2টো করে করা হয়ে গেছে, 4, 3 করা হয়ে গেছে। এবার 2 আর 1 ঘর বন্ধ করে তারপর তোমাদের পরবর্তী স্টেপটা তোমাদের দেখাচ্ছি। দু সাইডেই ঘর বন্ধ করা হয়ে গেছে, 4, 3, 2, 1 করে। এবার আমরা আরও 3টে ঘর বন্ধ করে নেব। 3টে ঘর বন্ধ করে নেব। একটা, এই দুটো, 3টে ঘর বন্ধ করে নিলাম। তারপর যেমন ডিজাইন আছে আমার সেমভাবেই করে যাব। সোজা দিকে আমি 3টে ঘর বন্ধ করে নিয়েছি। তো উল্টো দিকে এসেও আমি এই সাইডে 3টে ঘর বন্ধ করে নেব। এই 3টে ঘর বন্ধ করব দুবার। এই একবার করলাম, দু সাইডে দুবার করে। এখানে একবার হলো, আরও আর একবার যখন সোজা দিকে আসবে তখন আরও আর একবার সোজা দিকে 3টে ঘর বন্ধ করে নেব। তাহলে আমার দুবার 3টে ঘর বন্ধ করা হয়ে যাবে। তারপরে 3টে ঘর দুবার বন্ধ করে নেওয়ার পরে 2টো করে ঘর বন্ধ করব 4বার। দু সাইডে 2টো করে 4বার ঘর বন্ধ করে নেওয়ার পরে যার জন্য বানাচ্ছ তার হাতাটাকে মাপ দিয়ে নিবে। যদি দেখো আর বড় করতে হবে না তখন তুমি সবকটা ঘর একেবারে বন্ধ করে দেবে। 3টে করে দুবার ঘর বন্ধ করবে আর 2টো করে 4বার ঘর বন্ধ করবে।
তো দুটো দুটো করে যখনই দুবার ঘর বন্ধ হয়ে যাবে তখনই তুমি হাতের মাপ নিয়ে নিবে। তো আমার এখানটায় আগে আমি একটা হাত করে নিয়েছি। আমার এখানটাতে দুটো দুটো করে 4 বার ঘর বন্ধ করে নেওয়ার পরে আমার হাতের লেন্থটা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি দু সাইডে সবকটা ঘর তিনটে তিনটে করে ঘর দুবার বন্ধ করে নিয়েছি। তো আমার এবার এখানটাতে এই দুটো সাইডে করে ঘর বন্ধ 3টে করব ঘর বন্ধ করে নিয়েছি। এবার উল্টো সাইড 4 বার। যখন আসবো তখন আবার 3টে ঘর বন্ধ করে নেব। একটা ঘর বন্ধ করলাম, এই দুটো ঘর বন্ধ করলাম। দুটো ঘর বন্ধ করে নেওয়ার পরে যেমন ডিজাইন আছে তেমন ডিজাইন করে নেব সোজা দিকে। এবার উল্টো দিকে যখন আসবো তখন আবার দুটো ঘর বন্ধ করব। দুটো ঘর বন্ধ করে নেওয়ার পর তারপর উল্টো কাটা বুনে নেবো। তারপর আবার যখন সোজা সাইডে আসবো তখন আবার দুটো ঘর বন্ধ করব। এইভাবে আমি 4 বার দুটো দুটো করে ঘর বন্ধ করব। সোজা সাইডে দুটো করে ঘর বন্ধ করব, উল্টো সাইডে 4 বার করে। তো সোজা দিকে আমার সোজা দিকে আমার একবার দুটো ঘর বন্ধ করা হয়ে গেল। আরও সোজা দিকে 3 বার ঘর বন্ধ করে নেব, উল্টো দিকে সেমভাবেই করব। তাহলে আমার লেন্থ কমপ্লিট হয়ে যাবে। তো আমি দুটো দুটো করে 4 বার ঘর বন্ধ করে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমি দুটো দুটো করে 4 বার ঘর বন্ধ করে নিয়েছি। বন্ধ করে নেওয়ার পর আমার 41টা এখানে ঘর আছে। আমি কিছুটা ঘর বন্ধ না করে কিছুটা বলতে 8 কাটা মতন এমনি বুনে নিয়েছি। তারপরে আমার লেন্থটা কমপ্লিট হয়েছে। এবার আমি এই যে কটা ঘর আছে আমি সব কটা ঘর বন্ধ করে নেব। তার আগে দেখো আর্ম হোলের সঙ্গে এই হাতার যে কাটিংটা সেটা দেখো, হাতাটা মাপ করে দেখছি এটা ঠিক আছে, আর আমাকে করতে হবে না। এবার আমি ঘরগুলোকে বন্ধ করে নেব। যেভাবে ঘর বন্ধ করতে হয় সেভাবেই এখানে সবকটা ঘর বন্ধ করে নেব। তারপরে এই আর্ম হোলের সঙ্গে এই হাতাটাকে জয়েন করব। তো সোজা দিক করে আমি সবকটা ঘরকে বন্ধ করে নিচ্ছি। এভাবে আমি দেখো ঘরগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এভাবে আমি বাকি কটা ঘর বন্ধ করে নিব। দেখো শেষের ঘরটাও আমি বন্ধ করে নিলাম। এবার আমি সুতোটাকে কেটে নেব। সুতোটাকে কেটে নিয়ে এভাবে দিয়ে দেবো। দেখো হাতাটা আমার কমপ্লিট। এই হাতাটার আমার লেন্থ হয়েছে দেখো 22 ইঞ্চির মতন। প্রায় আমার 22.5 মতন হয়েছে লেন্থ। আমার ডিজাইন হয়েছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা ডিজাইন হয়ে গেছে। দেখো আমার হাতটা কমপ্লিট। তো এবার আমি জয়েন করব সোয়েটারের সঙ্গে হাতটাকে। তো কিভাবে জয়েন করব তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদেরকে এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে। আজকের নতুন ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে।